একের পর এক শামুক আসে আর বসে পড়ে। ক্রমে ক্রমে 108টি শামুক এসে আচ্ছাদন করল তার মুন্ডিত মস্তক, অর্থাৎ একাসনে 108 বার বীজ জপ। 108 বীজ পদ্মমালা আর 108 শামুক একাকার হয়ে গেল বোধি ভাবনায়। সাত করে যে কৃচ্ছ নেওয়া হয় তাই সাধন। মুন্ডিত মস্তক গৌতম বসে আছেন অশ্বত্থতলে। বৈশাখের খড়তপ্ত রোদ তার কেশহীন মস্তককে তীব্র দাবদাহে পুড়িয়ে চলেছে। পথ চলতে শামুকটির বড় মায়া হল। আমি এইটুকু প্রাণ, অতি সীমিত আয়ুষ্কাল, আজ না হয় কাল এমনিই যাব, কিন্তু এই রাজা এর সব থাকতেও সাধন পথে নেমেছে। আমাহন তুচ্ছ প্রাণ থেকে যদি তার কিছু উপকার হয় হোক। যেমন ভাবা তেমনি কাজ। শামুকটি এসে বসল সেই মুন্ডিত শিরে। তার ভিজে পিচ্ছল শরীর শীতল করল ব্রহ্মতালু, অর্থাৎ বোধ। সুনির্দিষ্ট হল আজ্ঞা। এইভাবে একে একে 108টি শামুক অনুসরণ করল সেই পথ। গৌতম যখন বুদ্ধ হয়ে উঠলেন, শামুকগুলি ইহদেহ ছেড়েছে, কিন্তু রয়ে গেছে তার শিরে। 108 জপে তাদেরও সিদ্ধি হয়েছে যে। আজও তাই অমন রূপেই তিনি আছেন। এও এক লোকশিক্ষা।